নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক উল্লাস মল্লিকের লেখা গল্প সন্দেশ। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। চোর চুরি করতে এসে এক বাক্স মিষ্টি ফেলে গেল আমাদের বাড়িতে। চুরি যে হয়েছে সেটা প্রথম টের পেলেন জ্যাঠামশাই। কিছুদিন হলো ব্লাড সুগার ধরা পড়েছে জেঠুর। পাড়ার বৃদ্ধ বিশ্বনাথ ডাক্তার বলেছিলেন, ধয়নী বাবু, ওষুধ যা দেওয়ার দিলাম, কিন্তু এর সঙ্গে একটু শারীরিক কসরতের দরকার, তবেই ভালো থাকবেন। জ্যাঠামশাই বললেন, শারীরিক কসরত বলতে কি বোঝাচ্ছেন ডাক্তার দা? আখড়ায় গিয়ে কুস্তি টুস্তি করতে হবে নাকি? ডাক্তার বাবু বললেন, করতে পারলে তো ভালোই হয়, কিন্তু এখানে কুস্তি ডাকরা আপনি পাবেন কোথায়? তার উপর এই বয়সে আবার হাত পা ভাঙলে তো অন্য বিপদ। তার চেয়ে মর্নিং ওয়াক করুন, ভোরবেলা উঠুন, উঠে হাঁটুন, রক্তের চিনি ঝরে যাবে। সেই থেকে মর্নিং ওয়াক শুরু করেছেন জ্যাঠামশাই। আমাকে জপাবার চেষ্টা করেছিলেন, বলেছিলেন, পিকলু, তুইও চল আমার সঙ্গে, হাঁটবি রোজ। এমনিতে সকালে বিছানা ছাড়া নিয়ে রোজ অশান্তি হয় বাড়িতে। সকালে বিছানা ছাড়া জিনিসটা ভূমধ্যসাগরের জলবায়ু কিংবা আকবরের রাজ্য বিস্তারের চেয়েও বিচ্ছিরি। সে আমাকে কিনা বলছেন ভোরবেলা উঠে হাঁটাহাঁটি করতে। আমি বললাম, কেন জেঠু, আমার তো ব্লাড সুগার নেই। জ্যাঠামশাই বললেন, নেই, কিন্তু হতে কতক্ষণ? ইংরেজিতে একটা কথা আছে, আ স্টিচ ইন টাইম সেভস 9। এখন থেকে যদি মর্নিং ওয়াক করিস, জীবনে আর ব্লাড সুগার হবে না। তোর তো আবার মিষ্টিতে বড় লোভ। আমি বলেছি, সামনে অ্যানুয়াল পরীক্ষা, অনেক রাত পর্যন্ত পড়তে হয়। পরীক্ষা মিটে যাক, তারপর দেখা যাবে। জ্যাঠামশাই একটু হতাশ গলায় বলেছিলেন, এই জন্যেই বলে কুঁড়ে গরু অমাবস্যা খোঁজে। জ্যাঠামশাই তাই একাই যান। অবশ্য কিছুদিন হলো একজন সঙ্গী পেয়েছেন, বাল্যবন্ধু দীনবন্ধু বাবু। বাল্যবন্ধু হলে কি হবে, দুজনে কোনো বিষয়ে সহমত হন না, সব কিছুতেই তর্ক লাগে। সন্ধ্যের পর দীনবন্ধু জেঠু দাবা খেলতে আসেন জ্যাঠামশাইয়ের সঙ্গে। খেলতে খেলতেই তর্ক লাগে। কোনোদিন জেঠু যদি বলেন, আজকাল মশার উপদ্রব হয়েছে খুব, দীনবন্ধু জেঠু সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন, মশার উপদ্রব আগেও ছিল, বরং বেশি ছিল। এখন যত মানুষ ডেঙ্গিতে মরছে, তার চেয়ে ঢের বেশি মানুষ ম্যালেরিয়ায় মরত। কোনোদিন দীনবন্ধু জেঠু হয়তো বললেন, আজকাল আমড়াগুলো বড্ড টক হচ্ছে। জ্যাঠামশাই হা হা করে হেসে বললেন, হ্যাঁ রে দিন, আগে আমরা কি ল্যাংড়ার মতো মিষ্টি ছিল? আমরা চিরকালই টক, কয়লা যেমন চিরকালই কালো। কোনো তর্কের কোনোদিনই মীমাংসা হয় না, খেলাও ড্র হয় রোজ। একদিনই শুধু দেখেছিলাম দুজনেই দাবি করছেন তিনি হেরে গিয়েছেন। খেলতে খেলতে জ্যাঠামশাই বলে উঠলেন, এহে, ভুল চাল দিয়ে ফেললাম রে দিন, মাত হয়ে গেলাম। দীনবন্ধু জেঠু সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন, মাত তুমি কোথায় হলে, মাত তো হলাম আমি। ব্যাস, শুরু হয়ে গেল তর্ক। শেষ পর্যন্ত মাকে ডাকলেন দুজনে। বৌমা, ও বৌমা, বলো তো কে মাত হয়েছে? মা কিছুক্ষণ বোর্ডের দিকে তাকিয়ে থেকে বললেন, দুজনেই মাত হয়েছেন, 11টা বাজে, এবার উঠুন। তো দীনবন্ধু জেঠু জ্যাঠামশাইয়ের মর্নিং ওয়াকের সঙ্গী হন, না ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে নয়, আগের রাতের অমীমাংসিত তর্কটাকে নতুন করে শুরু করতে। হাঁটা এবং তর্ক একই সঙ্গে চলতে থাকে। যাই হোক, জ্যাঠামশাই মর্নিং ওয়াকের জন্য ভোরবেলা উঠে দেখলেন সদর দরজা আর বারান্দার গেট হাট করে খোলা। চোর যে এসেছিল লক্ষণ স্পষ্ট। বারান্দার মেঝে ধ্যাবড়া পায়ের ছাপ, একটা স্টিলের ফুটো জগ আর জেঠুর তাপ্পি মারা বড় কালো ছাতাটা ছিল বাইরে। সে দুটো জিনিসই নেই। আর কি নিয়ে গেল চোর, আর কি নিতে পারে, এই সব পর্যবেক্ষণ যখন চলছে, তখনই বোন বলে উঠল, এটা কি? বারান্দার এক কোণে কাঁঠাল কাঠের পুরনো পায়া ভাঙা যে টুলটা আছে, তার উপর একটা বাক্স, মিষ্টির বাক্স। তাই তো,
মিষ্টির বাক্স এলো কোথা থেকে? জ্যাঠামশাই তাড়াতাড়ি বাক্সটা খুলে ফেললেন। বড় বড় তালশাঁস সন্দেশ। মাকে জিজ্ঞেস করলেন, বৌমা, তুমি রেখেছো নাকি? মা বললেন, না তো দাদা, আমিও তো এইমাত্র দেখছি। মা বাবাকে বললেন, তুমি এনেছো নাকি কাল রাতে? বাবা বললেন, না না, আমি কাল লাড্ডু আনলাম। তাছাড়া পঞ্চানন মিষ্টান্ন ভান্ডারের বাক্স দেখছি। আমি তো মিষ্টি যা কেনার চামুন্ডা মাতা সুইটস থেকে কিনি। পঞ্চানন থেকে তো মিষ্টি কিনিনি বহুদিন। মা বললেন, হ্যাঁ হ্যাঁ, কাল তো চামুন্ডা মাতার লাড্ডু নিয়ে এলে। আমারও মনে পড়ে গেল, কাল রাতে লাড্ডু দিয়ে রুটি খেয়েছি। লাড্ডু আমার ফেভারিট। প্ল্যান করা আছে, আজ ফ্রিজ থেকে বের করে দুটো খেয়ে নেব চুরি করে। কাল এই লাড্ডু নিয়ে বোনকে এক প্রস্থ বকুনি দিয়েছেন মা। বোন লাড্ডু খায় না, শুধু লাড্ডু নয়, কোনো মিষ্টি ওর পছন্দ নয়। মা বলেছেন, তুমি দুধ খাবে না, মিষ্টি খাবে না, তরকারি ঝাল লাগে, কি দিয়ে রুটি খাবে শুনি? বাবা জ্যাঠামশাইকে বললেন, দাদা তুমি নিয়ে আসনি তো, ভালো করে ভেবে দেখো। জ্যাঠামশাই বললেন, তুমি কি আমাকে ভীমরতি প্রাপ্ত বৃদ্ধ ভেবেছো অবনী? এক বাক্স মিষ্টি এনে বেমালুম ভুলে যাব? বাবা বললেন, দাদা ভুল তো তোমার আজকাল হচ্ছে। এই তো সেদিন ধনে পাতা আনতে গিয়ে কাঁচা লঙ্কা নিয়ে এলে। আর তুমি যে সেদিন উচ্ছে আনতে গিয়ে করলা নিয়ে এলে। জ্যাঠামশাই বললেন। বাবা একটু থতমত খেয়ে গেলেন, তারপর একটু সামলে নিয়ে বললেন, ওটা খুব বড় মিস্টেক নয়, দুটো একই গোত্রের প্রায়, দুটোই শুক্তোতে দেওয়া যায়। জ্যাঠামশাই বললেন, তাহলে আমার ক্ষেত্রেও দুটো একই গোত্রের, ধনে পাতা আর কাঁচা লঙ্কা দুটোই ঝালমুড়িতে লাগে। ঠিক তখনই, কি হয়েছে রে ধরনী, আজ যাবি না? বলে বাড়িতে ঢুকলেন দীনবন্ধু জেঠু। বন্ধুর দেরি দেখে চলে এসেছেন। কেউ কিছু বলার আগে আমি খুব উৎসাহ করে গোটা ঘটনা সবিস্তারে বললাম। মাথা নাড়তে নাড়তে শুনলেন দীনবন্ধু জেঠু, তারপর বললেন, ইন্টারেস্টিং। কেউ যখন এই মিষ্টি আনেনি তখন ধরে নিচ্ছি চোরই দিয়ে গেছে। একে কি বলে জানো? বাবা বলল, কি বলে দিনদা? একে বলে গরু মেরে জুতো দান। জ্যাঠামশাই সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কথাটা ঠিক বললি না দিন, ওটা হবে জুতো মেরে গরু দান। দীনবন্ধু জেঠু বললেন, তোর তর্ক করা স্বভাব গেল না ধরনী। ঠিক আছে, তাই হলো। তা দান যখন করেছে, দানের জিনিস গ্রহণ করতে হয়। পঞ্চানন মিষ্টান্ন ভান্ডারের তালশাঁস দেখছি, দারুণ জিনিস, আয় শুরু করে দি। জ্যাঠামশাই বললেন, তুই কি এই সন্দেশ খাওয়ার ধান্দা করছিস দিন? দীনবন্ধু জেঠু বললেন, সন্দেশ তো খেতেই হয়, এই জিনিস তো আর কেউ গায়ে বা মাথায় লাগায় না। জ্যাঠামশাই বললেন, তাই বলে চোরের ফেলে যাওয়া জিনিস খাবি? কালে কালে এত পেটুক হয়ে গিয়েছিস তুই? দীনবন্ধু জেঠু বললেন, তোর ব্লাড সুগার ধরা পড়েছে, মিষ্টি নিষেধ। তোর অবস্থা হচ্ছে বেল পাকলে কাকের কি, তাই এত বড় বড় বাতেলা দিচ্ছিস। জ্যাঠামশাই বললেন, তুই আমাকে অপমান করছিস দিন, কাক বললি আমাকে? দীনবন্ধু জেঠু বললেন, শোন, কাকের এমন অনেক গুণ আছে যা পেলে তুই বর্তে যেতিস, বরং তোকে কাক বলছি বলে কাকেরা প্রোটেস্ট করতে পারে। জ্যাঠামশাই বললেন, আমি যদি কাক হই, তুই তাহলে পিঁপড়ে, মিষ্টি দেখেই নোলা সব সব করছে। বাবা বললেন, তোমরা ছেলে মানুষের মতো ঝগড়া করো না, বরং এখন কি করা উচিত সেটা ভাবো। চুরি যখন হয়েছে, পুলিশকে একটা ইনফর্ম করা তো দরকার। জ্যাঠামশাই বলে উঠলেন, না 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 না, থানা পুলিশের চক্করে ঢুকো না অবনী, ও বড় বিদঘুটে ব্যাপার। পুলিশ এসেই প্রথমে জিজ্ঞেস করবে কাকে কাকে সন্দেহ হয় আপনার, তারপর জিজ্ঞেস করবে যাদের যাদের সন্দেহ হয় তারা কে কে পঞ্চানন মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি কেনে, তারপর জিজ্ঞেস করবে যাদের যাদের সন্দেহ হয় না তাদের কে কে কেনে না, তারপর যারা কেনে তাদের বাবার নাম, যারা কেনে না তাদের ঠাকুরদার নাম, তারপর জিজ্ঞেস করবে যারা কেনে তারা কি যারা কেনে না তাদের চেনে, তাদের বাবারা তাদের ঠাকুরদাকে চেনে। পুলিশ আর হোমিওপ্যাথি ডাক্তার এরা বড় বেয়ারা প্রশ্ন করে আমোদ পায়। বাবা বলল, তাহলে কি করতে চাও তুমি? জ্যাঠামশাই বললেন,
চোর আমি ধরবো। দীনবন্ধু জেঠু বলে উঠলেন, তোর কি কাউকে সন্দেহ হয় ধরনী? রাতে খাবার সময় বোন আমায় জিজ্ঞেস করলো, দাদা, তুই কখনো চোর দেখেছিস? চোরের মাথায় কি শিং থাকে? চোর দেখার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমারও নেই। একটা চোরের গল্প পড়েছিলাম কিছুদিন আগে। সেখানে চোরের ছবি ছিল, রোগা শিরিঙ্গে একটা লোক, পিঠে বস্তা, পুলিশের তাড়া খেয়ে বড় বড় চোখ করে দৌড়ে পালাচ্ছে। সেই ফান্ডা কাজে লাগিয়ে বললাম, হ্যাঁ চোর দেখেছি, কিন্তু মাথায় শিং টিং থাকে না। বোন বলল, রূপসা একবার বলেছিল চোরের মাথায় শিং থাকে। আমি গম্ভীর গলায় বললাম, বাজে কথা, চোরের পিঠে বস্তা থাকে আর ওদের চোখগুলো খুব বড় বড় হয়। বোন বলল, আমার কেমন যেন মনে হচ্ছে রে দাদা। আমি বললাম, কেমন হচ্ছে? ভয় ভয় পাচ্ছে, আমার দেখতেও ইচ্ছে করছে। সত্যি বলতে কি, ভয় আমারও একটু একটু পাচ্ছিল। চোর বলে কথা, তারা রাতে বেরোয়, সাপ খোপ ভূত পেতনি কিচ্ছুতে ভয় পায় না। তারা কি অত সহজ মানুষ? কিন্তু বোনের সামনে সাহস দেখিয়ে বললাম, ধুর, ভয় কি আছে? বোন বলল, চোর ধরে কি করবে? আমি বললাম, কি আবার করবে, বাঁধবে। তারপর কেমন ঝাড় দেব দেখবি, পুরো ক্যারাটের ঝাড়। বোন বলল, কিন্তু কামড়ে টামড়ে দেবে না তো? চোর নাকি কামড়ায় খুব, রূপসা বলছিল। এই ব্যাপারটাও আমার ফান্ডার বাইরে। তাই গম্ভীর গলায় বললাম, সব চোর নয়, কোনো কোনো চোর কামড়ায়, তবে বেঁধে ফেলতে পারলে আর ভয় নেই। চোর বাঁধার জন্য বাজার থেকে দড়ি কিনে এনেছেন জ্যাঠামশাই, চোর ধরার জন্য ফাঁদ পেতেছেন। জ্যাঠামশাইয়ের বিশ্বাস, চোর আবার আসবে আমাদের বাড়ি, মিষ্টির বাক্সটা নিতে আসবে। নিশ্চয়ই কোনো আত্মীয় বাড়ি যাবে বলে মিষ্টিটা কিনেছিল, ভেবেছিল চুরি করে সোজা চলে যাবে। অত রাতে তো আর দোকান খোলা পাবে না। দীনবন্ধু জেঠু একটু বাঁকা হেসে বললেন, সত্যি তোর বুদ্ধি দেখলে ফেলুদা বোমকে সব বোমকে যেত। তা আত্মীয় বাড়ি মানে কি শ্বশুর বাড়ি বলছিস? তারপর তাকে ধরে কি করবি? পুলিশে দিবি? জ্যাঠামশাই বললেন, না না, পুলিশে টুলিশে যাব না। বললাম না, পুলিশ খুব গন্ডগোলের ব্যাপার। আমি জেরা করব চোরকে। আমার জেরা অন্যরকম। প্রথমে জানতে চাইবো সে স্বভাবে চুরি করে না অভাবে। যদি বলে অভাবে, তখন জানতে চেষ্টা করব কতটা অভাব তার, কেন অভাব। অভাব দূর করার জন্য সে চুরি ছাড়া আর কোনো পন্থার কথা ভেবেছিল কিনা। দীনবন্ধু জেঠু বললেন, তুই জিজ্ঞেস করবি আর চোর তোকে সুপুত্রের মতো সুরসুর করে সব সত্যি বলে দেবে ভেবেছিস? জ্যাঠামশাই বললেন, কেন বলবে না? চোর মাত্র কি মিথ্যেবাদী নাকি? চোরেদের অনেক কোয়ালিটি থাকে। কেউ চোর হয়ে পৃথিবীতে আসে না, এসে চোর হয়। সব সময় মনে রাখবি এটা। আহ, চোরের কি ভাগ্য! দীনবন্ধু জেঠু বললেন, আমারই তো চোর হতে ইচ্ছে করছে রে। জ্যাঠামশাই বললেন, তুই তো চোরই। দাবা খেলার সময় আমি অন্যমনস্ক হলেই ঘুঁটি সরিয়ে দিস। দীনবন্ধু জেঠু বললেন, যা বাবা, সব বেটাকে ছেড়ে দিয়ে বেড়ে বেটাকে ধর। আজকের মর্নিং ওয়াকটা তো গেছেই, মনে হচ্ছে কালকেরটাও যাবে। দীনবন্ধু জেঠু চলে গেলেন। একটু সন্ধে গড়াতেই জ্যাঠামশাই সবাইকে তাড়া দিতে লাগলেন, খাওয়া দাওয়া সবাই সেরে ফেলো। আলো নিভিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আলো জ্বলতে দেখলে চোর আর আসবে না। জ্যাঠামশাইয়ের তাড়ায় একটু তাড়াতাড়ি রাতের খাওয়া সেরে ফেলতে হলো আমাদের। দাবা খেলাও ক্যান্সেল করে দিলেন। অন্য কোনো দিকে মনোযোগ দিলে হবে না। চোরকে ফাঁদে ফেলা কি চারটিখানি কথা? ফাঁদ বলে ফাঁদ, মিষ্টির প্যাকেটটা রেখে দেওয়া হয়েছে সেই টুলটার ওপর। সদর দরজায় খিল দেওয়া হয়নি, বাড়িতে ঢুকতে চোরের যেন অসুবিধে না হয়। জ্যাঠামশাই নিজের ঘর সামান্য ফাঁক করে বসে থাকবেন। চোর বা টিপে টিপে এসে যেই মিষ্টির প্যাকেটটা তুলবে, অমনি ক্যাচ কট কট, চোরের উপর ঝাঁপিয়ে পড়বেন জ্যাঠামশাই। তারপর চিৎকার করে সবাইকে ডাকবেন। আমাকে বললেন, তুই হাত দুটো চেপে ধরবি, আমি তাড়াতাড়ি বেঁধে ফেলবো। পারবি তো? চোরের হাত চেপে ধরতে হবে ভেবে আমার একটু ভয় ভয় করছিল, তবু বোনের সামনে সেটা প্রকাশ করলাম না। বললাম, কোনো ব্যাপার নয়, এই তো কদিন আগে রনিত লাগতে এসেছিল আমার সঙ্গে, ওকে এমন প্যাঁচ দিয়েছিলাম যে একটুও নড়তে পারেনি। জ্যাঠামশাই বললেন,
রনি তার চোর কিন্তু এক জিনিস নয়। চোরেরা পাকাল মাছের মতো পিচ্ছিল হয়, সারা গায়ে জবে করে তেল মেখে আসে কিনা স্লিপ করে বেরিয়ে যেতে পারে। আমি বললাম, তাহলে হাতে ভালো করে পাউডার ঘষে নেব। জ্যাঠামশাই বললেন, গুড, ভালো বুদ্ধি, তোর হবে। বাবা পাশে দাঁড়িয়ে সব শুনছিলেন। একটা মস্ত হাই তুলে বললেন, কার কি হবে জানি না, কিন্তু আজ রাতের ঘুমটা গেল। সারাদিন অফিসে খাটাখাটনির পর একটু যে ঘুমোবো। মায়ের ড্রেসিং টেবিল থেকে পাউডারের কৌটো নিয়ে বালিশের পাশে রেখে দিলাম আমি। মা বললেন, আমার পাউডার গেল। জ্যাঠামশাই ফিসফিস করে বললেন, শোনো, বড় কাজ করতে হলে অনেক বাধা বিঘ্ন আসে, সাহসের সঙ্গে মোকাবিলা করতে হয়। রামমোহনকে হয়েছে, বিদ্যাসাগরকে হয়েছে, দমে গেলে হবে না, বুঝলি? আমি জোরে ঘাড় নাড়লাম। বুঝেছি। ভোরবেলা কিসের যেন একটা শব্দ শুনে ঘুম ভেঙে গেল। দেখি বাবা বেরিয়ে যাচ্ছেন ঘর থেকে। চোর ধরা পড়লো নাকি? আমিও তাড়াতাড়ি বাবার পিছন পিছন বেরিয়ে এলাম। প্রবল উত্তেজনা, বুকের মধ্যে ধক ধক শব্দ হচ্ছে। হ্যাঁ, চোর এসেছে। চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে টুলটার কাছে। কিন্তু জ্যাঠামশাই কোথায়? তার তো ঝাঁপিয়ে পড়ার কথা। খট করে সুইচ টিপে বারান্দার আলোটা জ্বেলে দিলেন বাবা। চোরটাও চাদর খুলে ফেললো মাথা থেকে। একে কাণ্ড! এ যে দীনবন্ধু জেঠু, হাতে সন্দেশের বাক্স, মুখ ভর্তি সন্দেশ। মুখের সন্দেশটা শেষ করে দীনবন্ধু জেঠু হাঁক পারলেন, এই ধরনী, বেরিয়ে আয়, আমার কাছে ছুরি টুরি নেই। খাটের নিচ থেকে বেরিয়ে এলেন জ্যাঠামশাই, মুখময় মাকড়সার জাল। দীনবন্ধু জ্যাঠা বললেন, ও খুব বীরপুরুষ, যেই বলেছি পেটে দেব ছুরি ঢুকিয়ে, অমনি খাটের তলায়। ব্যাপারটা খুলে বললেন দীনবন্ধু জেঠু। আজও ভোরবেলা উঠে দেখলেন জ্যাঠামশাইয়ের পাত্তা নেই। হাঁটতে হাঁটতে চলে এলেন, দেখলেন সদর দরজা খোলা। চোর ধরার পরিকল্পনার কথা শুনেছিলেন। বাড়িতে ঢুকে বারান্দায় টুলের ওপর সন্দেশের বাক্স দেখে আর লোভ সামলাতে পারেননি। প্যাকেট খুলতে যাবেন, এমন সময় জ্যাঠামশাই এগিয়ে এলেন। চাদরে মাথা ঢাকা বলে বন্ধুকে চিনতে পারেননি। দীনবন্ধু জেঠু মজা করার জন্য গলাটা বদলে বললেন, ছুরি আছে, দেব পেটে ঢুকিয়ে। ব্যাস, জ্যাঠামশাই অমনি পড়ি মরি করে ঘরে ঢুকে সোজা খাটের তলায়। খাটের কাঠে মাথা ঢুকে গেল। জ্যাঠামশাই মুখ থেকে মাকড়সার জাল ছাড়াতে ছাড়াতে বললেন, মোটেও আমি ভয় পাইনি, ওয়াচ করছিলাম, খাওয়া শেষ হলেই ধরতাম। দীনবন্ধু জেঠু একটা সন্দেশ আমাকে দিলেন, তারপর একটা এগিয়ে ধরলেন জ্যাঠামশাইয়ের দিকে। মা বললেন, কিন্তু দাদার যে সুগার, মিষ্টি তো মানা। দীনবন্ধু জেঠু বললেন, আরে একটা খেলে কিচ্ছু হবে না, বেশি করে হেঁটে নেবে খোনাজ। জ্যাঠামশাই লজ্জা লজ্জা মুখ করে বললেন, সেই ভালো, বেশি করে হাঁটবো, আজ প্রচুর হাঁটবো। শুনছিলেন লেখক উল্লাস মল্লিকের লেখা গল্প সন্দেশ। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।